তুমি ঢুকছো? আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করতে যাব। আইডিয়াল একাডেমি, মণিপুর, মিরপুর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা গতকাল শেষ করেছিলাম হচ্ছে বার্ষিক মুনাফার একটা অঙ্ক দিয়ে 96 পৃষ্ঠার অঙ্ক দিয়ে। আজকে আমি 96 পৃষ্ঠার লাস্ট অঙ্কটা, শেষ অঙ্কটা শেষ করব। এখানে 1 নাম্বার 96 পৃষ্ঠার লাস্ট 1 নাম্বার অঙ্কটা বলছে, ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেয়া হলো, আসল কত? এখানে আমাদের বার্ষিক মুনাফার হারটা দেয়া আছে হচ্ছে 8%, আর মোট মুনাফা 600 টাকা মুনাফা দেয়া হয়েছে। তাহলে আসলটা দেয়া নেই, আমাদের মুনাফা দেয়া আছে, বার্ষিক সুদের হার দেয়া আছে, তাহলে আমাদের আসল নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি অঙ্কটা? অতি সহজেই প্রথমে আমরা দেয়া আছে কথার লিখে নিব। দেয়া আছে বার্ষিক মুনাফার হার হার 8%, মুনাফা 600 টাকা। এখন বলছে আসল কত? তাহলে আমরা লিখতে পারি আমরা জানি আসল সমান সমান
মুনাফা গুণন 100 ভাগ মুনাফার হার গুণন সময়। এখানে সময়টা বার্ষিক বলতে সাধারণত 1 বছরকে বোঝানো হয়েছে। সেই ক্ষেত্রে আমরা মুনাফা হচ্ছে আমাদের 600 টাকা গুণন 100 ভাগ মুনাফার হার 8 গুণন সময় হচ্ছে 1 বছর। এখানে 1 বছরটা না লিখলেও হবে, তবে লেখাটা বেটার। এবার আমরা খুব সুন্দর করে কাটাকাটিটা দেখব। হর এবং লবে দুটাই জোড় সংখ্যা আছে, 600 এবং 100 এবং নিচে 8। আমি বলেছিলাম, বারবার বলেছিলাম যে জোড় সংখ্যা হলে সবসময় 2 দিয়ে, আর বিজোড় সংখ্যা হলে সবসময় 3 অথবা 5 অথবা 7 দিয়ে কাটতে হয়। তো এই ক্ষেত্রে জোড় সংখ্যা আমরা 8কে কাটব 2 দিয়ে, 4 দুগুণে 8। গতকাল একজন বলেছিল যে কাটাকাটিটা আরেকটু সুন্দর করে, আমি আজকে আরও ক্লিয়ার করছি। 8কে আমি প্রথমে 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করে 4 পেয়েছি। এবার 100কে আমি ছোট সংখ্যাটাকে ধরলাম, 100কে আমি 2 দ্বারা ভাগ করব। 100কে 2 দ্বারা ভাগ করলে 50 হয়, 50 দুগুণে 100। এখন খেয়াল করো, দেখো নিচে আছে 4, উপরে 50 এবং 600। এরপরে দেখো আবার আমি 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 25 দুগুণে 50। এবার খেয়াল করে দেখো, নিচে আছে 2, উপরে আছে 25 এবং 600। নিচে হর হলে জোড় সংখ্যা, আর লবে আছে গুণন 25, বিজোড় সংখ্যা, আর জোড় সংখ্যা হচ্ছে 6। আমরা 2 দ্বারা 600কে কেটে দেব। 2 1কে 2, 3 দুগুণে 6, আর এই 2টা শূন্য এখানে দিয়ে দিব, অর্থাৎ 300 দুগুণে 600। এবার আমরা রেজাল্টটা লিখব। খেয়াল করো, দেখো 25 দ্বারা 300কে গুণ করব। 25-এর 0 0, 25-এর 0 0, 3 25 75, এত টাকা। এটাই আমাদের উত্তর। তোমরা সবাই সুন্দর করে অঙ্কটা খাতায় উঠিয়ে নাও এবং বইয়ের সাথে মিলিয়ে দেখবে। প্রত্যেকটা অঙ্ক উঠাবে এবং বইয়ের সাথে মিলিয়ে দেখবে। এরপরে আমরা চলে যাব 97 পৃষ্ঠা। একজন আছে, তুমি শুধু নাকি? হ্যাঁ, তুমি নাই? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা যাব 97 পৃষ্ঠা। অঙ্কটা আমি মুছে দিলাম। সাতানব্বই পৃষ্ঠা অঙ্কগুলো আছে। 3 নম্বর অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। সেটা হচ্ছে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। শ্যামল চাকমা ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফায় আসলের উপর ধার্য করা হলো। বার্ষিক কত? 8% মুনাফায় আসলের উপর ধার্য করা হলো। এখন নাম্বার 1, 10 বছর পর
মোট কত টাকা পরিশোধ করতে হবে? নাম্বার 2, কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে? আমাদের দুইটা জিনিস দেয়া আছে এখানে দেয়া আছে হচ্ছে 1 নম্বরে সময় দেয়া আছে 10 বছর। আসলে ধার্য করা হলো। এখন 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? আমরা এই অঙ্কটা যদি করতে চাই তাহলে কিভাবে করব? এটা তো রিসিভ করে দিতে কি বলে? খেয়াল করো, দেখো নাম্বার 3-1 দেওয়া আছে, প্রথমে লিখব দেওয়া আছে আসল। এখানে ব্যাংক থেকে যে টাকাটা নিয়েছিল সেটাই হচ্ছে আসল। আসল 4500 টাকা। বার্ষিক মুনাফার হার বার্ষিক মুনাফার হার 8%। এখানে আমাদের যেহেতু নাম্বার 1 করতেছি, সময়টা নির্ধারণ করে দিয়েছে 10 বছর। সময় 10 বছর। আমরা বের করব হচ্ছে মুনাফা। মুনাফা সমান হর, অর্থাৎ মুনাফা সমান কি? তাহলে আমরা খেয়াল করে দেখো, আমরা জানি মুনাফা সমান সমান কি হতে পারে? আসল গুণন হার গুণন সময় ভাগ 100। তাহলে আসল গুণন সময় গুণন হার গুণন সময়। এখন আমাদের এখানে দেয়া আছে তিনটা জিনিস দেয়া আছে। সেটা হচ্ছে আসল দেয়া আছে হচ্ছে 4500 টাকা গুণন হার দেয়া আছে 8%, আর সময় দেয়া আছে 10 বছর ভাগ 100। এখন আমরা এই অঙ্কটা অতি সহজেই কাটাকাটি করতে পারি। প্রথমে 10 দ্বারা 100কে কেটে দিব। 10 10, 10 10কে 100। এখন খেয়াল করে দেখো, উপরে আছে 8 এবং 4500, নিচে আছে 10। আমরা 5 দ্বারা যদি এটাকে কাটি, প্রথমে 2 দ্বারা কেটে দেয়। 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আবারও বলছি, আমি 2 দ্বারা 8কে ভাগ করছি, 4 দুগুণে 8, 2 দ্বারা 10কে ভাগ করছি, 5 দুগুণে 10। এখন 5 দ্বারা 4500কে কাটাকাটি করব। 5 1কে 5, 5 নং 45, আর 2টা 0। এটা আমি কেটে দিলাম। আবারও বলছি, 5 1কে 5, 5 নং 45, আর 2টা 0।
এবার আমরা গুণ করে নামিয়ে দিব। 4 শূন্য শূন্য, 4 শূন্য শূন্য, 4 নং 36, এত টাকা। এখন দেখো, খেয়াল করো, এই অঙ্কটাতে বলেছে মোট কত টাকা পরিশোধ করতে হবে। আমাদের এই 3600 টাকা বের হয়েছে কিন্তু মুনাফা। এখানে আমাদের আসল কিন্তু একটা রয়ে গেছে, যেহেতু 4500 টাকা হচ্ছে আসল। প্রশ্নে উল্লেখ করেছে যে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে তোমাকে আসলও ফেরত দিতে হবে এবং মুনাফাটাও দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই মুনাফা এবং আসল দুইটা যোগ করে দিতে হবে। আমরা কিভাবে তখন লিখব, উপরের একটা স্টেপ আমি মুছে দেই। এখন লিখতে হবে 10 বছর পর তাকে পরিশোধ করতে হবে হবে 4500 যোগ 3600 ব্র্যাকেট দিয়ে টাকা, 0 0 0 6 5 6 11 1 হাত থাকে 1, 3 একে 4, 4 একে 8, এত টাকা। এটাই উত্তর। একটু ভাড়া দাও তো, একটু সমস্যা হচ্ছে। কি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো? এখানে নাম্বার 1-এর পরে নাম্বার 2 আছে। 2টা হচ্ছে কত বছর পর মোট মুনাফা পরিমাণ 2520 টাকা হবে। আমাদের এখানে বছর বের করতে হবে। কি বের করতে হবে? বছর। তাহলে আমরা বছর কিভাবে বের করব? এই অঙ্কটা উঠানো হলে আমি মুছে দিতে পারি। নাম্বার 2 বলছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। আমাদের এখানে বের করতে হবে বছর। আমরা সেম আগের নিয়মই কিছু কথা লিখে নিব। প্রথমে দেয়া আছে আসল 4500 টাকা, বার্ষিক মুনাফার হার 10%।
বার্ষিক মুনাফার হার 8%। এখানে যেহেতু 1 নম্বরে 10 বছর ছিল, আমাদের সেই বছরটাই বের করতে হবে। আর এখানে মুনাফার পরিমাণটা দেয়া আছে, তাহলে মুনাফার পরিমাণ, মুনাফা $2520 টাকা। আমরা বের করব কি, সময় সমান সমান হট, অর্থাৎ সময় সমান সমান কি। এখন আমরা জানি একটা সূত্র যে আমি লিখে দিয়েছিলাম, সেখান থেকে আমরা ব্যবহার করব সময়ের সূত্র। আমরা জানি সময় সমান সমান মুনাফা গুণন 100 ভাগ আসল গুণন হার। এখন খেয়াল করো, দেখো মুনাফা ছিল আমাদের হচ্ছে 2520 টাকা, গুণন 100 ভাগ আসল ছিল আমার 4500, গুণন হার ছিল 8%। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করে সময়টা নির্ণয় করে দিতে পারবো। এখন খেয়াল করো, দেখো খুব সোজাসুজি একটা কাটাকাটি করা যায় যদি অল্প সময়ে করতে চাও। সেই ক্ষেত্রে আমরা প্রথমে 8 এবং 100 এর মধ্যে কাটাকাটি করব। 8 এবং 100 এর মধ্যে কাটাকাটি করব। 8কে আমি 4 দ্বারা ভাগ করব। 8কে 4 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8, এবং 4 দ্বারা 100কে ভাগ করব। 4 25 100। খেয়াল করো, আমরা 8কে 4 দ্বারা ভাগ করেছি, হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করেছি। 8কে ভাগ করেছি 4 দ্বারা, 4 দুগুণে 8 2, আর 4 25 100। এবার খেয়াল করো, দেখো এটা জোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা। আবার 25 দ্বারা আমরা এটাই কাটে দিব, 5 দ্বারা কাটবো। 5 5 25, 5 নং 45, দুইটা 0, এটা কেটে যায়। আবার বলছি, দেখো 5 দ্বারা 25কে কেটেছি, 5 5 25, 5 নং 45 আর দুইটা 0। এবার খেয়াল করো, দেখো আবারও 5 দ্বারা এটাকে কাটবো। 5 1 5, 5 1 5, 6 7 8 9 4, আনলাম কাটে 0, 5 8 40, 0 আর একটা। খেয়াল করো, দেখো 5 দ্বারা 5কে কাটছি, 5 1 5, এখানে 5 দ্বারা 900কে কাটছি। 5 1 5, 9 এর ভিতরে একবার যায়, 5 1 5, 6 7 8 9 4 থাকে, আনলাম কাটা 0 40, 5 8 40, মিলে গেল 0 একটা আছে 0, তাহলে 180 রয়ে গেল। এবার দেখো খেয়াল করো, এখানে আমরা এখানে কাটাকাটি করব 2 দিয়ে। 2 1 2, 2 1 2, 2 দুগুণে 4, আনলাম কাটা 2 12, 6 দুগুণে 12, 0। এবার দেখো খেয়াল করো, এখানে 180 এবং 1260। আমরা যদি আবারও 2 দিয়ে কাটাকাটি করি, দেখো কি আসে, 9 দুগুণে 18,
এইদিকে লিখি 9 দুগুণে 18 শূন্য। আবার 2 দিয়ে একে কাটাকাটি করলে কাছে 6 দুগুণে 12, 3 দুগুণে 6 শূন্য। আমি আবার বলছি, দেখো 180কে 2 দিয়ে ভাগ করেছি, জোড় সংখ্যা। 9 দুগুণে 18, বাঁচে শূন্য, 90, অর্থাৎ 90 দুগুণে 180। আবার 2 দিয়ে 1260কে ভাগ করেছি, 2 দিয়ে 1260কে ভাগ করলে 6 দুগুণে 12, আনলাম কাটা 6, 3 দুগুণে 6 শূন্য, বাঁচে শূন্য। এবার দেখো খেয়াল করো, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা। আমরা যদি একবারে ভাগ করে দেই, এত বারবার করতে গিয়ে 90 ভাগ 360, 7 বার যাবে, 7 শূন্য শূন্য, 7 নং 63। মিলে গেছে। তাহলে 90 এককে 90, 7 নং 63। তাহলে আমরা সমান সমান লিখতে পারি 7 বছর। এটাই আমাদের উত্তর, 7 বছর। আমি তোমাদের সুবিধার জন্য এই কাটাকাটিটা আরো একটু সুন্দর করে দিচ্ছি। তোমাদের সুবিধার জন্য এই কাটাকাটিটা আরো একটু সুন্দর করে দিচ্ছি। দেখো, 2520 গুণন 100 ভাগ 4500 গুণন 8। আমরা যদি অতি সহজেই কাটাকাটি করতে পারি, তাহলে দেখো এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। এখন উপরে থাকে 10, নিচে থাকে 45। 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 নং 45। 2 এককে 2, 4 দুগুণে 8। আবার এই 4 দ্বারা 252কে কাটবো, 4 এককে 4, 4 6 24, 25, 3 4 12, 9 এককে 9, 7 নং 63, 7 বছর। এই কাটাকাটিটা মনে হয় তোমাদের জন্য খুবই সুন্দর হবে। যারা উঠিয়েছো দ্রুত উঠিয়ে ফেলো। আশা করি আমার কথা শুনতে পাচ্ছ সবাই। এরপরে আমরা চলে যাব পরের পৃষ্ঠায়, পৃষ্ঠা নাম্বার 98। পৃষ্ঠা নম্বর 98। পৃষ্ঠা নম্বর 98 আছে লাভ ক্ষতি, লাভ ও ক্ষতি। খেয়াল করো, দেখো চ্যাপ্টারটা বের করে ফেলো। লাভ ক্ষতি আসলে ব্যবসায় করতে গিয়ে সাধারণত এটা হয়, লাভ হয় না হয় ক্ষতি হয়, যে কোনো একটাই হয়ে থাকে, হয় লাভ হবে না হয় ক্ষতি হবে।
এখানে 1 নম্বর দেয়া আছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, অর্থাৎ যদি কেনার চেয়ে বিক্রি বেশি হয় সেই ক্ষেত্রে হয় লাভ, আর যদি কেনার চেয়ে বিক্রি কম হয় বা ক্রয়ের চেয়ে বিক্রি কম হয় সেই ক্ষেত্রে হয় ক্ষতি। লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ধারণ করতে হয়, কারণ ক্রয় মূল্যটা সবসময় ফিক্সড থাকে। ক্রয় মূল্যটা সবসময় ফিক্সড থাকে। যেমন 5 টাকা দিয়ে ক্রয় করে 6 টাকা বিক্রি, এক্ষেত্রে 1 টাকা লাভ। 5 টাকা দিয়ে ক্রয় করে 4 টাকা বিক্রি, 1 টাকা ক্ষতি। এটা সাধারণত লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়। আর লাভ বা ক্ষতির অঙ্ক যখন আমরা করব সেটা সাধারণত শতকরায় প্রকাশ করতে হবে। এখানে একটা উদাহরণ দেয়া আছে নাম্বার 1। তোমরা খেয়াল করে দেখো, বইয়ের ভিতরে একটা উদাহরণ দেয়া আছে 98 পৃষ্ঠার উদাহরণ নাম্বার 1। একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রি করা হলো। লাভ কত পার্সেন্ট বলে দিছে, লাভ কত পার্সেন্ট। আসলে আমরা প্রশ্নের ভিতরে দেখতে পারছি যে কলমটা কিনেছিল 50 টাকা আর বিক্রি করেছিল 56 টাকা। সেক্ষেত্রে আমরা নিজ ইচ্ছায় দেখতে পাচ্ছি যে 6 টাকা বেশি বিক্রি করেছে, তাহলে সেই ক্ষেত্রে 6 টাকা লাভ হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে শতকরা কত লাভ হয়েছে, প্রশ্ন হচ্ছে শতকরা কত লাভ হয়েছে। তাহলে আমরা সেই ক্ষেত্রে কিভাবে আমরা অঙ্কটা করব, লেখো কলমটির ক্রয় মূল্য 50 টাকা। কলমটির বিক্রয় মূল্য 56 টাকা। অতএব যেহেতু বেশি বিক্রি করেছে তাহলে অবশ্যই লাভ হয়েছে। অতএব লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমাদের কত, 56 বিয়োগ 50 ব্র্যাকেট দিয়ে টাকা, তাহলে 6 টাকা। এখন খেয়াল করো, দেখো আমাদের ক্রয় মূল্য ছিল 50 টাকা, বিক্রি করলাম 56 টাকা। তাহলে লাভ হলে সবসময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হয়। লাভ সবসময় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হয়। সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য 56 টাকা এবং ক্রয় মূল্য 50 টাকা। এই ক্ষেত্রে লাভ হয়েছে আমাদের 6 টাকা। এখন আমি যদি এই শতকরায় প্রকাশ করতে যাই তাহলে আমাদের কিভাবে করতে হবে, আমি বলেছিলাম যে লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ধারণ করতে হয়। তাহলে আমরা লিখতে পারি টাকায় লাভ হয় 6 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 6 ভাগ 50 টাকা। অতএব শতকরা বলছে, তাহলে 100 টাকায় লাভ হয় 6 গুণন 100 ভাগ 50। এক্ষেত্রে আমরা কাটাকাটি করব। দেখো একবারে কেটে দিতে পারি বা বারবার কাটতে পারি। 50 এককে 50, 50 দুগুণে 100 সমান সমান 12
টাকা। এক্ষেত্রে উত্তরে আমরা 12 টাকা লিখব না, কি লিখব দেখো, উত্তর 12, উত্তর লাভ 12%। এই পার্সেন্ট দেওয়ার অর্থ হচ্ছে, যেহেতু আমরা এখানে শতকরা উল্লেখ করেছি, এই শতকরা উল্লেখের জন্য এখানে আমাদের পার্সেন্ট চিহ্ন দিতে হবে, আর পার্সেন্ট চিহ্ন না দিলে ভুল হবে। তাহলে আমরা লাভ ক্ষতির অঙ্কটা শিখতে পারলাম। এবার লাভ হয়েছে এটা বের করলাম। এরপরে আমি উদাহরণ 2-এর একটা অঙ্ক করব, ক্ষতির একটা অঙ্ক করব। আশা করি সবাই উঠাতে পেরেছো। কালকে ক্যামেরা তো ডিস্টার্ব করে না, আজকে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, নাম্বার 2 বলছে একটি খাতা 15 টাকা ক্রয় করে 12 টাকায় বিক্রয় করা হলো, ক্ষতি কত %? তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুটা দেওয়া আছে, ক্ষতির পরিমাণটা বের করতে হবে এবং সেটা কত % হয়েছিল। তাহলে আমরা এভাবে লিখতে পারি, খাতাটির ক্রয় মূল্য ক্রয় মূল্য 15 টাকা, খাতাটির বিক্রয় মূল্য 12 টাকা। যেহেতু এখানে ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য কম, অবশ্যই আমাদের করে নিতে হবে ক্ষতি হয়েছে। তাহলে আমরা ক্ষতির পরিমাণটা কত সেটা বের করে নিব। অতএব ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখানে কিন্তু কোনো একক লেখা যাবে না, আমরা পরে কথা যখন অঙ্ক আসবে, সংখ্যা আসবে, তখন আমরা একক লিখব। 15 বিয়োগ 12 ব্র্যাকেট দিয়ে টাকা, এখন লিখব আমরা একক, সমান 3 টাকা। খেয়াল করো, দেখো এখানে আমাদের যেটা হয়েছে, ক্ষতি হয়েছে, ক্রয় মূল্যর চেয়ে বিক্রয় মূল্য যেহেতু কম, সেই ক্ষেত্রে আমাদের ক্ষতি হয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? 3 টাকা ক্ষতি হয়েছে। এখন আমাদের এই 3 টাকা ক্ষতি হয়েছে, শতকরা কত ক্ষতি হয়েছে আমাদের এটা বের করতে হবে। তাহলে আমি আগে বলেছিলাম যে লাভ বা ক্ষতি সব সময় ক্রয় মূল্যের উপরে হিসেব করা হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, এখন পনেরো টাকায় ক্ষতি হয় 3 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয় 3/15 টাকা। অতএব শতকরা 100 টাকায় ক্ষতি হয় 3 × 100
ভাগ 15। এবার আমরা কাটাকাটি করব। দেখো 3 দিয়ে, 3 1 3, 3 5 15। স্কেল লাইনটা এরকম হচ্ছে কেন? খেয়াল করে দেখো, 3 দ্বারা 15কে 3 1 3, 3 5 15। এবার 5 দ্বারা 100 কাটবো। 5 1 5, 5 20 100, 5 20 100। সমান সমান 20 টাকা। এবার আমরা উত্তর লিখব, ক্ষতি 20%। তোমরা হয়তো অবশ্যই বুঝতে পারছো যে লাভ ক্ষতির অঙ্কটা সাধারণত আমরা এভাবেই করে থাকি। আর লাভ ক্ষতির অঙ্ক সবসময় মনোযোগ সহকারে করবা। মনোযোগ সহকারে করলে ভুল কম হবে। আশা করি সবাই অঙ্কটা উঠিয়ে পেয়েছো। এরপরে আমি আরেকটা অঙ্ক করব। এই 98 পৃষ্ঠার আরেকটা অঙ্ক করব। খেয়াল করে দেখে একটা অঙ্ক নাম্বার 1। একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মনোযোগ সহকারে দেখবা। একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে 15% লাভে মেশিনটি 55,200 টাকায় বিক্রি করে দিলেন। মানে সে বিক্রয় মূল্য হচ্ছিল তার 55,200 টাকা। মেশিনটির ক্রয় মূল্য কত? আমরা আগে করেছিলাম অঙ্ক, ক্রয় মূল্য দেয়া ছিল এবং বিক্রয় মূল্য দেয়া ছিল। সেখান থেকে আমরা বের করছিলাম লাভের পার্সেন্টেজ। আর এখানে অঙ্কটাতে দেয়া আছে লাভের পার্সেন্টেজ দেয়া আছে এবং বিক্রয় মূল্য দেয়া আছে। সেই ক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা নেই, এই ক্রয় মূল্যটাই আমাদের বের করতে হবে। ভালো করে খেয়াল করো, দেখো 15% লাভ। 15% লাভ মানে কি? 100 টাকায় 15 টাকা। এই ক্ষেত্রে 15 টাকাটা হচ্ছে লাভ এবং 100 টাকা হচ্ছে এই ক্ষেত্রে ক্রয় মূল্য। আবার খেয়াল করে দেখো, মেশিনটির ক্রয় করে 15% লাভে। 15% লাভে মানে সেই ক্ষেত্রে 15 টাকা হচ্ছে লাভ। আর 15 টাকা যখনই লাভ হবে তখন ক্রয় মূল্য বা মূল হবে হচ্ছে 100 টাকা। তাহলে আমরা অঙ্কটা কিভাবে সাজাইতে পারি দেখো। নাম্বার 1, ক্রয় মূল্য 100 টাকা হলে এটা কমা 15% ক্ষতিতে, 15% লাভে। 15% লাভে বিক্রয় মূল্য, লাভ যেহেতু হয়েছে, লাভ হলে সবসময় যোগ হয়, 100 যোগ 15 টাকা সমান সমান 115 টাকা। খেয়াল করো, দেখো আবার বলছি আমি, এই ক্ষেত্রে 15% লাভ অর্থাৎ হচ্ছে আমাদের অবশ্যই ক্রয় মূল্যটা ছিল 100 টাকা
এবং 15 টাকা লাভ হয়েছে। সেই ক্ষেত্রে ক্রয় মূল্য আমরা মনে করি ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা হলে 15% লাভে বিক্রয় মূল্য যখনই হবে তখনই যোগ হয়ে যাবে, অর্থাৎ 100 যোগ 15 সমান সমান 115 টাকা। এই ক্ষেত্রে বিক্রয় মূল্যটা হয়ে গেল হচ্ছে আমাদের 115 টাকা, কারণ 15 টাকা আমাদের লাভ হয়েছে। তাহলে 100 টাকার সাথে যোগ করে দিয়ে সেটা আমাদের লাভ সহ বিক্রয় মূল্য হয়ে গেল। এখন আমরা যেহেতু এখানে মেশিনের একটা বিক্রয় মূল্য টোটাল দেয়া আছে 55,200 টাকা সে বিক্রি করেছিল, তাহলে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি? যেটা বের করতে বলছে সেটা সবসময় হাতের ডান পাশে চলে যাবে, যেমন আমরা অঙ্কটা কিভাবে করতে পারি? বিক্রয় মূল্য $115 টাকা হলে ক্রয় মূল্য, তোমরা এখানে মেশিনটা লাগাইতে পারো, আমি মেশিন লাগাইনি, টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। এই যে ক্রয় মূল্য ধরে নিয়েছিলাম সেই ক্রয় মূল্যটা 100 টাকা। যেহেতু 15 টাকা লাভ হয়েছে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য হয়ে গেছে 115 টাকা, তখন ক্রয় মূল্য হয়ে গেছে 100 টাকা। এখন খেয়াল করো, দেখো, অতএব বিক্রয় মূল্য যখন 1 টাকা হবে তখন মেশিনটির ক্রয় মূল্য হবে 100 ভাগ 115 টাকা। আবার খেয়াল করো, দেখো, যখন মেশিনটির বিক্রয় মূল্য সে বিক্রয় করেছিল 55,200 টাকা দিয়ে, 55,200 টাকা মেশিনটির বিক্রয় মূল্য যখন 55,200 টাকা হবে, ক্রয় মূল্য তখন কি হবে? 100 গুণন 55,200 ভাগ 115 টাকা। এবার আমরা খেয়াল করে দেখো, কাটাকাটি করবো, খুব সুন্দর করে কাটাকাটি করবো অঙ্কটা, একটু মনোযোগ সহকারে দেখবা। সেই ক্ষেত্রে আমরা 5 দিয়ে প্রথমে কাটবো। নিচের সংখ্যাটা হচ্ছে বিজোড় সংখ্যা, উপরের দুটাই জোড় সংখ্যা। তাহলে আমরা 5 দিয়ে যদি কাটি, দেখো খেয়াল করো, 5 দুগুণে 10, বাঁচে 1, আনলাম কাটে 5 15, 3 5 15। আমি আবারও বলছি, দেখো, 5 দ্বারা 115কে ভাগ করলে প্রথমে 11-এর ভিতরে 5 দুগুণে 10 দুইবার যায়, বিয়োগ করলে বাঁচে 1, আনলাম কাটে 5 15, 3 5 15, অর্থাৎ 115কে 5 দ্বারা ভাগ করলে 23 আসে। আবার 100কে 5 দ্বারা ভাগ করলে দেখো 5 20 100, 5 20 100। এবার দেখো খেয়াল করো, 23 হচ্ছে বিজোড় সংখ্যা আর উপরে আছে দুটাই জোড় সংখ্যা। 23 সংখ্যাটি হচ্ছে মৌলিক, এই সংখ্যাটা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করাও যায় না। তাহলে সেই ক্ষেত্রে আমরা 23 দ্বারা সরাসরি এই সংখ্যাটাকে ভাগ করব। সেটা ভাগটা আমি রাপে করে দেখাচ্ছি। পাঁচ 5 2 0 0 ভাগ 23। খেয়াল করো, দেখো, প্রথমে 23 55-এর ভিতরে দুইবার যায়, 23 দুগুণে 46, 6 আছে উতলি 15 5 পাবো 9, হাত থাকে 1, 4 একে 5 মিলে গেল, আনলাম কাটা 2। এখন দেখো খেয়াল করো, দেখো 4 বার যাবে, 4 3 4 12 2, হাত থাকে 1, 4 2 8 আর একে 9 মিলে গেছে। এবার দুটো শূন্য বাঁচে, এখানে দুইটা শূন্য দিয়ে, এখানে দুইটা শূন্য দিয়ে, এখানে একটা শূন্য, অর্থাৎ 23 দ্বারা 55,200কে ভাগ করলে 2400 আসে। 23 1-কে 23 2400। আমি আবারও দেখো বলছি, 23 দ্বারা 55,200কে ভাগ করলে 2400 আসে, অর্থাৎ 23 1-কে 23 আর 23 2400
সমান সমান 5220। এখন খেয়াল করে দেখো, আমরা উপরে উপরে গুণ করে দিব। 20-এর 0 0, 20-এর 0 0, 20-এর 0 0, 24 দুগুণে 48 এত টাকা। অর্থাৎ এই মেশিনটার সে ক্রয় মূল্য ছিল 48,000 টাকা, অর্থাৎ সে বিক্রি করেছিল 55,000 টাকা, অর্থাৎ সে লাভ করেছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তোমরা হয়তো অঙ্কটা বুঝতে পেরেছো, খুব সোজা, একদম সোজা, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখান থেকে সৃজনশীল হতে পারে। সৃজনশীল কেমনে হতে পারে? যেমন এখানে আমরা পেয়েছি হচ্ছে মেশিনটির ক্রয় মূল্য 48,000 টাকা এবং আমার বিক্রয় মূল্য ছিল 55,200 টাকা। এখন প্রশ্ন আসতে পারে কত টাকা লাভ হয়েছিল। তাহলে আমরা সরাসরি করতে পারি 55,200 থেকে 48,000 বিয়োগ করলে যেটা আসবে সেটা তার প্রফিট বা লাভ। এখানে সৃজনশীল আকারে এরকম হতে পারে যে তার ক নাম্বার কত লাভ হয়েছিল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কত বলছো? 40। আচ্ছা, এরপরে দেখো আমরা আজকে পরে আরেকটা অঙ্ক আছে, তোমরা এটা বাসায় নিজে নিজে হোমওয়ার্ক করে নিবা। এরপরে আমরা আজকে অনুশীলনীতে চলে যাব। 2 দিন আমরা অঙ্ক করিয়েছি, উদাহরণের অঙ্ক। উদাহরণের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল 97 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক শ্যামল চাকমা, 96 পৃষ্ঠার 1 নম্বর অঙ্ক, আর 95 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক। কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এখানকার। এরপরে আমি চলে যাব অনুশীলনী 9। পৃষ্ঠা 99। খালি ঘরগুলো তোমরা নিজেরাই করে নিবা। এখানে আমরা 2 নম্বর একটা অঙ্ক করিয়ে দিব। দেখো, খেয়াল করো। রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? বলছে 80 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন 30% অনুপস্থিত। তাহলে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? খেয়াল করো, দেখো 30% মানে কি? 100 জনের মধ্যে 30 জন অনুপস্থিত। দেখো, আমরা লিখব 100 জনের মধ্যে অনুপস্থিত 30 জন। অতএব একজনের মধ্যে অনুপস্থিত 30 ভাগ 100 জন। অতএব 80 জনের মধ্যে অনুপস্থিত
30 গুণন 80 ভাগ 100। খেয়াল করো, দেখো অতি সহজেই দ্রুত কাটাকাটি করতে পারবা যদি শূন্য শূন্যগুলো কেটে দাও। তবে এটা সাধারণত অ্যাকসেপ্টেবল না, তবে সংখ্যা ধরে কাটাটাই বেটার। আমি প্রথমে 2 দিয়ে কাটি। 15 দুগুণে 30, 50 দুগুণে 100। খেয়াল করো, 2 দিয়ে 30কে ভাগ করেছি। 15 দুগুণে 30 আর 50 দুগুণে 100। এবার দেখো আমি 5 দিয়ে কাটবো। 3 5 15, 5 5 3 5 15, 5 10 50। 5 দিয়ে কাটলাম। 5 দিয়ে 15কে ভাগ করলে 3 5 15, 5 দিয়ে 50কে ভাগ করলে 5 10 50। এবার 10 দ্বারা 80কে কাটবো আমি। 10 1 10, 8 10 80। এবার গুণ করে দিব। 3 8 24 জন। এখন খেয়াল করো, দেখো প্রশ্নে আমাদের বলেছে এই হচ্ছে অনুপস্থিত, অর্থাৎ 24 জন হচ্ছে অনুপস্থিত। কিন্তু প্রশ্নে আমাদের উল্লেখ করেছে ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। যেহেতু অনুপস্থিত 24, মোট শিক্ষার্থী 80, সেই ক্ষেত্রে মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিত শিক্ষার্থী যদি বিয়োগ করে দেই তাহলে আমাদের উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আশি বিয়োগ 24 ব্র্যাকেট দিয়ে জন 0 28 10 6 24 হয়ে গেছে, সরি 4 6 4 10 শূন্য পাবো। 6 হাত থেকে 1 2 1 3, 3 আছে কত হলে 8 পাবো। 5 5 6 7 8 5 এত জন। এটা উত্তর। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীকাল আমি অনুশীলনী 9-এর বাদবাকি অঙ্কগুলো শেষ করে দিব ইনশাআল্লাহ। আজকের মতো সবাইকে আইডিয়ালের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা অংশগ্রহণ করেছিল, যারা করেনি তাদেরকে কাইন্ডলি একটু আপনারা শেয়ার করে এখানে অ্যাড করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যারা এখানে অ্যাড হয়েছেন আর যারা অ্যাড হননি তারা আগামীকাল থেকে আশা করি আমাদের কোচিংয়ের সমস্ত আইডিয়াল একাডেমির সমস্ত ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করবে। আমি উপস্থিতি কামনা করছি। আল্লাহ হাফেজ।